জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণেরই এক বিশেষ রূপ বলে মনে করা হয়, কিন্তু কিভাবে সে দ্বারকার কৃষ্ণ জগন্নাথ রূপে পূজিত হলেন, কেনই বা তার এই রূপকে বলা হয় মহাভাব প্রকাশ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে হাজার হাজার বছর আগে, এমন এক সময় যখন শ্রীকৃষ্ণের রাজ্য ছিল সমৃদ্ধশালী দ্বারকা। আশ্চর্যের বিষয়, পুরীর জগন্নাথের কাহিনী শুরুই হয়নি পুরীতে, তার সূচনা হয় কৃষ্ণের জীবনের শেষ অধ্যায় থেকে। নমস্কার, আমি সৃষ্টি, আপনারা দেখছেন আনটোল্ড ট্রুথ শর্টস। আজ যে কাহিনী বলবো তা পুরাণ জগন্নাথ পরম্পরা এবং গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে প্রচলিত বিভিন্ন আখ্যান ও বিশ্বাসের সমন্বয়ে গড়ে উঠেছে। পুরাণ অনুযায়ী কুরুক্ষেত্রে যুদ্ধের বহু বছর পরের ঘটনা। দ্বারকার অধীশ্বর শ্রীকৃষ্ণ তখন লৌকিক লীলা সংবরণের উদ্দেশ্যে প্রভাস খণ্ডের এক অরণ্যে অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন। সেই সময় তার রক্তাভ চরণ কমলকে কোনো পাখি বা হরিণ ভেবে ভুলবশত বাণবিদ্ধ করেন জরা নামের এক ব্যাধ। এই ঘটনার পরই শ্রীকৃষ্ণ তার দেহত্যাগ করেন। প্রভুর প্রয়াণের সংবাদ পেয়ে দ্বারকায় ছুটে আসেন পঞ্চ পাণ্ডব। অর্জুন যখন যদুপতির দেহ সৎকার করছিলেন তখন এক অলৌকিক ঘটনা ঘটে। চিতার আগুনে শ্রীকৃষ্ণের সমগ্র দেহ ভস্মীভূত হলেও তার নাভি অগ্নিতে দগ্ধ হলো না, বরং সেখান থেকে এক দিব্য জ্যোতি বিচ্ছুরিত হতে লাগলো। তখন এক দৈব বাণী শোনা গেল, এই সেই পরম ব্রহ্ম, একে সমুদ্রে বিসর্জন দাও। সেই আদেশ মেনে অর্জুন সেই অক্ষয় অংশটিকে মহাসমুদ্রে বিসর্জন দিয়েছিলেন। সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে শ্রীকৃষ্ণের সেই পবিত্র নাভিটি এসে পৌঁছালো ওড়িশা বা উৎকল প্রদেশে। আর কৃষ্ণঘাতী সেই জরাসবর অনুশোচনায় দগ্ধ হয়ে দ্বারকা থেকে পার ধরে পৌঁছালেন পুরীতে। সেখানে শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, এখন থেকে তোর ও তোর বংশধরের হাতেই আমি সেবা নেব। পরবর্তীকালে সেই নাভিটি একটি উজ্জ্বল নীলমণিতে রূপান্তরিত হয়, যা শবরদের প্রধান বিশ্বাবসু খুঁজে পেয়েছিলেন। তিনি পরম গোপনে গভীর অরণ্যের নীলকণ্ঠ পাহাড়ে এই নীলমণিকে নীলমাধব রূপে পুজো করতে শুরু করেন। যুগ কেটে যায়, কিন্তু নীলমাধবের এই গোপন আরাধনার কথা বহির্বিশ্বের কেউ জানতে পারেনি। বহু বছর পর মালব দেশের পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ন নীলমাধবের মহিমার কথা জানতে পারেন। তিনি তার রাজপুরোহিত বিদ্যাপতিকে আদেশ দেন, যেভাবেই হোক নীলমাধবের সন্ধান এনে দিতে হবে। বিদ্যাপতি খুঁজতে খুঁজতে শবরদের গ্রামে পৌঁছান এবং শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতার প্রেমে পড়েন। ললিতাকে বিয়ে করার পর বিদ্যাপতি তার স্ত্রীর মাধ্যমে বিশ্বাবসুকে অনুরোধ করেন নীলমাধবের দর্শন করানোর জন্য। প্রথমে রাজি না হলেও মেয়ের অনুরোধে শবররাজ বিদ্যাপতির চোখ বেঁধে সেই গোপন গুহায় নিয়ে যেতে রাজি হন। চতুর বিদ্যাপতি বুদ্ধি খাটিয়ে যাওয়ার পথে নিজের জামা থেকে সর্ষের দানা ছড়াতে ছড়াতে যান, যাতে সেই দানা থেকে হওয়া গাছ দেখে পথ চেনা যায়। বিদ্যাপতি সেখানে গিয়ে নীলমাধবের দর্শন পেয়েছিলেন, কিন্তু তখনই তিনি এক দৈব বাণী শোনেন যে নীলমাধব এবার রাজা ইন্দ্রদুম্নের রাজকীয় উপাচারে পূজিত হতে চান। এরপরই নীলমাধব অন্তর্নিহিত হয়ে যান। বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নের কাছে গিয়ে সব ঘটনা জানালেন। রাজা এক মুহূর্তও দেরি করলেন না, বিশাল সেনাবাহিনী ও অসংখ্য ভক্তকে সঙ্গে নিয়ে নীলমাধবের দর্শনে রওনা হলেন। কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই বলছিল। রাজা যখন সেই স্থানে পৌঁছালেন তখন নীলমাধব আর সেখানে নেই, দেবমূর্তি অন্তর্ধান হয়েছে। নীলমাধবকে না পেয়ে রাজা ইন্দ্রদুম্ন যখন শোকে কাতর, তখন ভগবান তাকে স্বপ্নে আদেশ দিলেন যে পুরীর সমুদ্রের তীরে একটি বিশেষ চিহ্নযুক্ত সুগন্ধি কাঠের গুড়ি বা দারু ভেসে আসবে। সেই কাঠ দিয়েই তৈরি হবে মূর্তির অবয়ব। কয়েকদিন পর সমুদ্রের উত্তাল ঢেউ যেন সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি করে তুলল। পুরীর উপকূলে ভেসে এলো এক বিশাল নিম কাঠ, কিন্তু সেটি কোনো সাধারণ গাছের গুড়ি ছিল না। জগন্নাথ পরম্পরা অনুসারে সেই কাঠে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের অলৌকিক চিহ্ন দেখা গিয়েছিল। ভক্তরা বিশ্বাস করেন এই ছিল সেই দারু ব্রহ্ম, যেখানে ভগবানের দিব্য উপস্থিতি বিরাজ করছিল। রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠকে মন্দিরে আনার নির্দেশ দিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, শত শত সৈন্য মিলে চেষ্টা করেও কাঠটিকে 1 ইঞ্চিও নাড়াতে পারলো না। শেষে রাজা নিজে ভগবানের কাছে প্রার্থনা করলেন। প্রচলিত কাহিনী বলে প্রার্থনার পরেই কাঠটি অনায়াসে বহন করা সম্ভব হয়েছিল। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন কাজ, ভগবানের বিগ্রহ নির্মাণ। ঠিক সেই সময় রাজদরবারে উপস্থিত হলেন এক অতি বৃদ্ধ ভাস্কর। তার পরিচয় কেউ জানতো না। তিনি শান্ত গলায় বললেন, এই বিগ্রহ আমি নির্মাণ করতে পারি, তবে একটি শর্ত মানতে হবে। 21 দিন পর্যন্ত কেউ সেই কক্ষের দরজা খুলবে না। যতক্ষণ কাজ চলবে আমাকে বিরক্ত করা যাবে না। যদি নির্ধারিত সময়ের আগে দরজা খোলা হয় তবে কাজ যেখানে থাকবে সেখানেই থেমে যাবে। রাজা ইন্দ্রদুম্ন শর্ত মেনে নিলেন। দরজা বন্ধ হয়ে গেল। প্রথম কয়েকদিন কক্ষের ভেতর থেকে কাঠ খোদাইয়ের শব্দ ভেসে আসছিল। তারপর ধীরে ধীরে সব নিস্তব্ধ হয়ে গেল। দিন গড়িয়ে যেতে লাগলো, কিন্তু বাইরে থেকে অপেক্ষা করতে করতে রানী গুচিন্দার মনে উদ্বেগ জন্ম নিল। তিনি ভাবলেন, এতদিন কোনো শব্দ নেই,
হয়তো বৃদ্ধ ভাস্কর অসুস্থ হয়ে পড়েছেন কিংবা তার মৃত্যু হয়েছে। রানীর উদ্বেগ ক্রমে রাজার মনেও ছড়িয়ে পড়ল। অবশেষে 21 দিন পূর্ণ হওয়ার আগেই রাজা দরজা খুলে ফেললেন। দরজা খুলতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। 3টি বিগ্রহ তৈরি হয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, কিন্তু কোনো বিগ্রহই সম্পূর্ণ নয়। হাত ছোট, পা নেই, চোখ দুটি অস্বাভাবিক বড়, আর সেই রহস্যময় ভাস্করও কোথাও নেই। প্রচলিত কাহিনী অনুযায়ী সেই বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। রাজার অধৈর্যের কারণেই তার কাজ অসম্পূর্ণ থেকে যায়। রাজা গভীর অনুশোচনায় ভেঙে পড়লেন। তখন ভগবান বিষ্ণু দৈববাণীর মাধ্যমে তাকে আশ্বস্ত করে বললেন, অনুতপ্ত হইও না, আমি এই রূপেই পূজিত হতে চাই। আমার এই অসম্পূর্ণতাই হবে কলিযুগের মানুষের কাছে আমার পরিচয়। সেই থেকেই আজও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ একই রূপে পূজিত হয়ে আসছে। এভাবেই দ্বারকার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কলিযুগের পতিত পাবন শ্রী জগন্নাথ দেব রূপে আত্মপ্রকাশ করলেন। তার এই রূপ আসলে ভগবানের পরম প্রেম ও ভক্তের বিরহ বেদনার প্রতীক, যা বৈষ্ণব শাস্ত্রে মহাভাব প্রকাশ নামে পরিচিত। আর সেই জরাসবরের বংশধরেরা আজও পুরীর মন্দিরে দৈতাপতি নামে পরিচিত, যারা আজও রথযাত্রার মূল আচারগুলি সম্পন্ন করেন। তবে এই অসম্পূর্ণ রূপের আরেকটি আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়েছে, যা বিশেষভাবে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় প্রচলিত। কথিত আছে, একদিন মা রোহিণী বৃন্দাবনের গোপীদের প্রেমের কাহিনী বলছিলেন। তিনি চেয়েছিলেন এই অন্তরঙ্গ লীলার কথা যেন অন্য কেউ না শোনে, তাই দরজার বাইরে পাহারায় দাঁড় করিয়েছিলেন সুভদ্রাকে। ঠিক সেই সময় কৃষ্ণ ও বলরাম সেখানে এসে দাঁড়ায়। 3 ভাই বোনই দরজার বাইরে দাঁড়িয়ে রোহিণীর মুখে বৃন্দাবনের সেই প্রেম কাহিনী শুনতে থাকেন। রাধার নিঃস্বার্থ প্রেম, গোপীদের ভক্তি আর বৃন্দাবনের বিরহের কথা শুনে কৃষ্ণ এমন গভীর ভাবাবেগে ডুবে যান যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রেমের উচ্ছ্বাসে সংকুচিত হয়ে আসে। একই অবস্থা হয় বলরাম ও সুভদ্রারও। তাদের চোখ বিস্ময় ও আনন্দে বড় হয়ে ওঠে, শরীরের গঠন বদলে যায়। ঠিক সেই মুহূর্তে দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হন। তিনি সেই প্রেমময় রূপ দেখে মুগ্ধ হয়ে প্রার্থনা করেন, হে প্রভু, কলিযুগের মানুষ যেন আপনাদের এই রূপেই দর্শন করতে পারে। বৈষ্ণব বিশ্বাসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বর্তমান বিগ্রহ সেই ভাবাবৃষ্ট প্রেমময় রূপেরই প্রতীক। এই কারণেই জগন্নাথের বড় বড় চোখকে অনেকেই ভক্তের প্রতি সীমাহীন ভালোবাসা ও করুণার প্রতীক বলে মনে করেন। জগন্নাথ দেবের মন্দিরের আরো একটি বিশেষত্ব রয়েছে, যা পৃথিবীর আর কোনো হিন্দু মন্দিরে দেখা যায় না। সাধারণত কোনো দেবমূর্তি একবার প্রতিষ্ঠিত হলে সেটি যুগের পর যুগ পূজিত হয়, কিন্তু পুরীতে তা হয় না। নির্দিষ্ট সময় অন্তর, সাধারণত 12 থেকে 19 বছরের মধ্যে, যখন বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক যোগ তৈরি হয় এবং অধিমাস পড়ে, তখন অনুষ্ঠিত হয় নবকলেবর। এই সময় নতুন নিম গাছ নির্বাচন করা হয় কঠোর ধর্মীয় নিয়ম মেনে। সেই কাঠ দিয়ে তৈরি হয় নতুন বিগ্রহ। সবচেয়ে রহস্যময় আচারটি হয় গভীর রাতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরনো বিগ্রহের অন্তর্নিহিত ব্রহ্ম পদার্থ বা ব্রহ্মতত্ত্ব অত্যন্ত গোপনীয় রীতিতে নতুন বিগ্রহে স্থানান্তর করা হয়। এই আচার এতটাই গোপন যে আজও এটি নির্দিষ্ট কয়েকজন সেবায়েত ছাড়া কেউ প্রত্যক্ষ করতে পারে না। তবে এই ব্রহ্ম পদার্থ আসলে কি, তা আজও রহস্যই রয়ে গেছে। এরপর আসে সেই উৎসব যার জন্য সারা পৃথিবী অপেক্ষা করে, রথযাত্রা। প্রতি বছর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিশাল রথে চড়ে মূল মন্দির থেকে গুচিন্ডা মন্দিরে যান। জগন্নাথ পরম্পরায় গুচিন্ডা মন্দিরকে ভগবানের মাসির বাড়ি বলা হলেও বহু বৈষ্ণব আচার্য এই যাত্রাকে আরেকভাবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে এটি প্রতীকীভাবে কৃষ্ণের দ্বারকা থেকে বৃন্দাবনে ফিরে যাওয়ার স্মৃতি, সেই বৃন্দাবন যেখানে রাধা ও গোপীদের সঙ্গে তার প্রেমের লীলা চিরন্তন হয়ে আছে। সম্ভবত সেই কারণেই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্ত ও ভগবানের মিলনের প্রতীক। আজও কোটি কোটি মানুষ বিশ্বাস করেন রথের দড়িতে একবার হাত রাখতে পারলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। কি আপনিও কি তাই মনে করেন? আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।